নমস্কার বন্ধুরা, আরো এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এখন আছি প্রয়াগে। আর প্রয়াগ মানেই তো জানো সেই পূর্ণক্ষেত্র যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলন হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে এই ঘাটটা, এখান থেকেই এই বোটে করে ত্রিসঙ্গমে যেতে হবে। যদি তোমরা বেনারস ঘুরতে আসো তো ওখান থেকে একটা দিনে কিভাবে এই প্রয়াগে এসে তোমরা 7-8 ঘন্টার মধ্যে প্রয়াগে এই ত্রিসঙ্গম সহ আর আদার সাইট সিনগুলো করে তোমরা কিভাবে বেনারসিতে ফিরতে পারো, বা তোমরা এখান থেকেও ট্রেন ধরে কিভাবে হাওড়া রিটার্ন করতে পারো, সবই ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। প্রথমেই বলি, যারা কলকাতা থেকে প্রয়াগে সরাসরি যেতে চাইছো তাদের জন্য সব থেকে ভালো হচ্ছে নেতাজি এক্সপ্রেস এবং বিভূতি এক্সপ্রেস। যে দুটি ট্রেন প্রতিদিনই হাওড়া থেকে ছেড়ে যায়। তাদের স্লিপারের ভাড়া হচ্ছে 455 থেকে 475 টাকার মধ্যে। আর যারা বেনারসে ঘুরতে গিয়ে সেখান থেকে একদিনের জন্য প্রয়াগে যেতে চাও তাদের জন্য সব থেকে সস্তায় হবে স্বতন্ত্রতা এক্সপ্রেস, যেটি প্রতিদিনই ভোর 4:50 বেনারস স্টেশন থেকে ছেড়ে প্রয়াগে পৌঁছায় সকাল 7:10। ভাড়া মাত্র 90 টাকা। এছাড়া বেনারস থেকে 7 সিটের 4 হুইলারও তোমরা নিয়ে নিতে পারো, তাতে ভাড়া পড়বে 5 থেকে 6,000 টাকা। যারা বারাণসী থেকে ট্রেনে করে যাবে তারা প্রয়াগরাজ জংশনে নেবে, সেখানে লকার ভাড়া করে তোমাদের লাগেজ রেখে দেবে। আর যারা কলকাতা থেকে সরাসরি যাচ্ছ তারা তো এই প্রয়াগরাজ জংশনের সামনেই তোমরা হোটেল ভাড়া করে নেবে একদিন বা দুদিনের জন্য। এখানে 1000 থেকে 1200-র মধ্যেই তোমরা ভালো রুম পেয়ে যাবে। তাহলে তোমরা প্রয়াগরাজ জংশনেই নামো বা প্রয়াগরাজমবাগ স্টেশনেই নামো, সেখান থেকে তোমরা বাইরে বেরিয়ে একটা অটো ভাড়া করে নেবে। মাথা পিছু 60 টাকা করে তোমরা এই স্টেশনের ধার থেকে চলে আসবে এরপর যে ত্রিবেণী সঙ্গমের ঘাট সেখানে। আর যারা 4 হুইলার ভাড়া করে আসছো তারা তো সরাসরি একদম এই ঘাটের কাছেই চলে আসবে। এই পূর্ণক্ষেত্র প্রয়াগরাজে যেহেতু সকলেই পূর্ণ স্নান করতে আসে, তাই এবার আমাদের কাজ হলো একটা বোট ভাড়া করে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করা। তার জন্য এই ঘাটের ধার থেকেই আমাদের একটা বোট ভাড়া করে উঠে পড়তে হবে। তবে এখানে বলে রাখি, 2 রকমের বোট আছে। একটি হলো ওখান থেকে যারা স্নান করে সঙ্গে সঙ্গেই চলে আসবে, তার জন্য মাথা পিছু ভাড়া পড়বে 200 টাকা করে যদি শেয়ারে যাও। আর পুরো বোট ভাড়া করলে 1600 থেকে 1700 টাকা নেবে। আর আরেক প্রকার বোট হলো পান্ডা বোট, যে বোটে একজন পান্ডা অর্থাৎ পুরোহিত থাকবে, যিনি গিয়ে ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে আপনাদের পূজা দেওয়া করাবে। তার জন্য বোট ভাড়া পড়বে মাথা পিছু 500 থেকে 600 টাকা। তবে বোটে ওঠার আগে সবসময় বার্গেনিং করে নেবেন। তো এখন আমরা পৌঁছে গেলাম সেই ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ সেই পূর্ণ স্থানে যেখানে সকল মানুষই এসে পূর্ণ স্নান করছে। আর এখানে জলের মধ্যে পাটা দেয়া আছে, সমস্ত নৌকোগুলো এসে এখানে দাঁড়াচ্ছে এবং এখানেই সকলে স্নান করে নিচ্ছে। সকলের মতো আমিও এখানে নেমে স্নান করে নিলাম। যেখানে নৌকাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এখানেই গঙ্গা এবং যমুনা নদী এসে মিলিত হয়েছে। আর সরস্বতী হলো অন্তর্বাহী নদী, যেটি এখানে বোঝা যায় না। গঙ্গা নদীর জলটি দেখলে বোঝা যায় এটি হালকা রঙের এবং যমুনা নদীর জল গাঢ় রঙের। স্নান করে ওই নৌকা করেই আবার আমরা ঘাটেতে ফেরত এলাম। এবার এই ঘাটের কাছাকাছি যে কয়েকটি দর্শনীয় স্থান আছে সেগুলো এবার আমরা ঘুরে দেখব। ঘাটের একদম পাশেই রয়েছে আকবর ফোর্ট, যেটি 1583 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই দুর্গটি নির্মাণ করেন, যদিও বর্তমানে এটি ভারতের সামরিক বাহিনীর অন্তর্গত। তাই এই ফোর্টটির ভিতরে কিন্তু পুরোপুরি ঘুরে দেখতে দেয় না। কিছুটা অংশ আমরা ঘুরে দেখতে পারবো। তার মধ্যে রয়েছে পাতালপুরীর মন্দির ও অক্ষয় বট। এই পাতালপুরীর মন্দির মাটি থেকে সিঁড়ি দিয়ে নিচে নেবে এই সমস্ত পূজিত দেবতাকে আমরা দেখতে পাবো। আর এটি হলো সেই অক্ষয় বট। এই গাছের শেকড়ই পাতালপুরীর ভিতর প্রবেশ করেছে। এরপর আমরা চলে এলাম বড়ে হনুমানজির মন্দিরে, বা এটিকে অনেকে শয়ন হনুমান মন্দিরও বলে থাকে। এই মন্দিরের মধ্যেই মাটি থেকে 5 থেকে 7 ফুট নিচে হনুমানজির শায়িত মূর্তি রয়েছে। চলো এবার আমরা এই হনুমানজিকে দর্শন করে নেই। আর এটি ভারতবর্ষের একমাত্র শায়িত হনুমানজির মন্দির।
দেখতেই পাচ্ছ এখানে কত বড় হনুমানজির একটি মূর্তি রয়েছে শায়িত অবস্থায়। এখানে বহু ভক্ত হনুমানজির কাছে লাড্ডু এবং ফুলের মালা দিয়ে পূজা দিচ্ছেন। এখানে বারে হনুমানজির মন্দির ছাড়াও রয়েছে জানকী মাতার মন্দির। মন্দিরের সামনেই বিক্রি করছেন কন্দমূল ফল নামে একটি গাছের শেকড়। উনি বলছেন এটি ভগবান রাম যখন বনবাসে ছিলেন তখন লক্ষণজির এটি একটি বরদানী ফল। এই ফলই তারা বনবাসে থাকাকালীন খেতেন। এই কয়েকটি স্থান ঘুরে নেওয়ার পর যারা বেনারস থেকে আসছেন তারা তো 4 হুইলারে করে বেনারসে ফিরে যাবেন, বা আপনারা চাইলে বেনারস ঘুরে লাস্ট দিন প্রয়াগে ঘোরার পর এখান থেকে ট্রেন ধরে হাওড়া রিটার্ন করতে পারেন। প্রতিদিনই প্রয়াগরাজ জংশন থেকে বিকেল 5টা 10-এ নেতাজি এক্সপ্রেস ছেড়ে যায়, যা পরদিন সকাল 8টা 5-এ হাওড়ায় পৌঁছায়। তো সামনেই এই 2025 সালেই রয়েছে এই প্রয়াগে মহাকুম্ভ মেলা, যা প্রতি 12 বছর অন্তর এখানে হয়ে থাকে। তো এই সময় লক্ষ লক্ষ ভক্ত এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করতে আসেন। তো কেউ যদি এই কুম্ভ মেলার সময়ও এখানে আসতে চাও বা যে সময়ই এই প্রয়াগে ঘুরতে আসতে চাও, তো এই ভিডিওটা আশা করি তাদের খুবই হেল্প হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।